কথা বলা একটি শিল্প। তো এই কথা বলা শিল্পকে ব্যবহার করে আমরা সহজেই অন্যের মনে জায়গা করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের যে কথা বলার ধরন এবং শব্দচয়ন, সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তো আজকে ডিজিটাল একাডেমির এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা জানব কিভাবে কথার মাধ্যমে আপনি অন্যের মন জয় করতে পারবেন বা অন্যের মনে নিজের স্থান করে নিতে পারবেন। অন্যের সাথে কথা বলতে গেলেই আপনাকে প্রথমেই যে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে, আপনার যদি কোনো ইগো প্রবলেম থাকে, আপনার যদি ইগোয়েস্টিক কোনো ম্যানার থাকে, সেগুলো পরিহার করতে হবে। এবং ইগোকে পরিহার করে আপনি যদি কারোর সাথে কথা বলেন, তাহলে কিন্তু তিনি সহজেই আপনার কথার প্রেমে মুগ্ধ হয়ে যাবেন এবং আপনার সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন। এরপর আপনাকে অবশ্যই কথা বলার ক্ষেত্রে ইগো পরিহার করার পাশাপাশি আপনাকে কথা বলার প্রস্তুতি রাখতে হবে। আপনি হঠাৎ করেই প্রস্তুতিবিহীন যদি কারোর সাথে কথা বলেন, তাহলে কিন্তু আপনার মধ্যে ভুলভ্রান্তি হবে এবং আপনি ভুল কথা বলবেন। কিন্তু যদি আপনি প্রস্তুতি নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু আপনার কথার উপস্থাপন এবং আপনার যে কথা বলার ধরন, সেটা অন্যের কাছে অনেক ভালো লাগবে এবং তথ্যবহুল মনে হবে। এরপর আপনি যে বিষয়টা ফলো করবেন সেটা হচ্ছে, অন্যের সাথে কথা বলার সময় অবশ্যই আপনি কারো বিষয়ে সমালোচনা করবেন না বা অন্য কারো বিষয়ে দোষের কিছু বলবেন না। অন্যের বিষয়ে যদি আপনি কোনো দোষ বিষয়ে কথা বলেন, তাহলে কিন্তু যার সামনে আপনি কথা বলছেন তিনি যদি একজন ভালো মানুষ হন বা তিনি যদি একজন শিল্প সমাজধর ব্যক্তি হন, তাহলে কিন্তু আপনার এই যে পরনিন্দা, এই পরনিন্দাকে তিনি খারাপভাবে নেবেন এবং আপনাকেও একজন খারাপ মানুষ হিসেবে তালিকাভুক্ত করে রাখবেন। এরপর আপনার অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে আপনাকে শব্দচয়নটা ভালো করে করতে হবে। আপনি যদি ভালোভাবে শব্দচয়ন করেন, তাহলে কিন্তু আপনার যে কথা বলার যে সৌন্দর্য, সেটা কিন্তু যথাযথভাবে ফুটে উঠবে। এজন্য কথা বলার পূর্বে অবশ্যই প্রস্তুতি নিয়ে শব্দচয়নপূর্বক কথা বলতে হবে। আর কথা বলার ক্ষেত্রে আপনাকে অন্যের সাথে কথা বলার যে মন মানসিকতা, সেই মন মানসিকতাটা থাকতে হবে। আপনি যদি অন্যের সাথে কথা বলতে পছন্দ না করে থাকেন, তাহলে কিন্তু আপনার কথার মধ্যে সাবলীলতা থাকবে না এবং আপনি কথা দিয়ে অন্যের মন জয় করতে পারবেন না। আরেকটা জিনিস আপনাকে এরপর ফলো রাখতে হবে, সেটা হচ্ছে অন্যের আবেগের যে মূল্যায়ন, সেটা আপনাকে করতে হবে। আপনি যদি অন্যের আবেগের মূল্যায়ন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কথা দিয়ে কখনোই অন্যের মন জয় করতে পারবেন না। অন্যের দুঃখ, অন্যের কষ্ট এবং অন্যের যে সুখ শান্তির বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি যদি খেয়াল রেখে কথা বলেন, অন্যের যে আবেগের যদি মূল্যায়নটা আপনি দেন, তাহলে কিন্তু আপনার কথায় যে কেউ মুগ্ধ হবেন এবং যে কারো মনে আপনি স্থান করে নিতে পারবেন। এরপর আরেকটি বিষয় কথা বলার ক্ষেত্রে আমাদের ফলো রাখা উচিত, সেটা হচ্ছে প্রশংসা করা। অন্যের প্রশংসা করতে আমরা চাই না। তো অন্যের প্রশংসা করতে না পারলে কিন্তু আপনি কখনোই মানুষের মনে ঠাঁই করে নিতে পারবেন না। আর কথা বলার ক্ষেত্রে অন্যের প্রশংসা যদি আপনি করেন, যে ব্যক্তির প্রশংসা করবেন তিনি কিন্তু অবশ্যই আপনার মুগ্ধতাকে গ্রহণ করবেন। আর অবশ্যই আপনি প্রশংসা করার ক্ষেত্রে এক ধরনের যে অতিরিক্ত বা অতিরঞ্জিত কোনো বিষয় যদি বলেন, তাহলে কিন্তু সেটা তেলবাজি হয়ে যাবে। এই তেলবাজিকে পরিহার করতে হবে। আপনাকে কথা বলার ক্ষেত্রে অবশ্যই তেলবাজি পরিহার করে প্রশংসা করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন এবং সাইড বাই সাইড যদি আপনি যে ব্যক্তির সাথে আপনি কথা বলতে চান বা যে ব্যক্তির সাথে আপনি কথা বলবেন, তার মন জয় করার জন্য তার আগ্রহের বিষয়গুলো আপনাকে জানতে হবে। একজন ব্যক্তির অনেক কিছুই আগ্রহ থাকতে পারে যেটা আপনার পছন্দ না।
কিন্তু আপনি যদি তার আগ্রহের বিষয়ে আপনি মনোযোগ দেন কথা বলার ক্ষেত্রে, অবশ্যই সেই ব্যক্তি কিন্তু আপনাকে পছন্দ করবে এবং এবং আপনাকে একজন বন্ধু বৎসল বা বন্ধুসুলভ ব্যক্তি হিসেবে পরিগণিত করবেন। এরপর আপনি কথা বলার ক্ষেত্রে অবশ্যই ছাড় দিয়ে কথা বলতে হবে। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অন্যের জয়ই কিন্তু আপনার প্রকৃত জয়। এখন আপনি কথা বলার ক্ষেত্রে যদি সবসময় নিজের জয়টাকেই প্রাধান্য দেন, নিজেই জয়ী হবেন বা নিজেই সব কিছু কন্ট্রোল করবেন, এই মানসিকতা থাকে আপনার, তাহলে কিন্তু আপনি তার মনে ঠাঁই করে নিতে পারবেন না এবং কথা বলার মাধ্যমে যে অন্যের মনে ঠাঁই নেওয়া যায় সেই গুণটা আপনার অর্জন হবে না। এজন্য অন্যের সাথে কথা বলার সময় যে হেরে যাওয়ার মানসিকতা বা ছাড় দেওয়ার মানসিকতা আপনার থাকতে হবে। এরপর আপনি যখন কথা বলবেন তখন অবশ্যই আপনাকে কোনো মেকি ভাব প্রকাশ করা যাবে না। আপনি অন্যের সাথে কথা বলতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলি, এই কথাগুলো আপনাকে বলা যাবে না। আপনাকে অবশ্যই তার অন্যের সাথে কথা বলতে গেলে প্রকৃত সত্য সুন্দর কথাগুলোই বলতে হবে। কথার একটা দাম আছে, তো আপনার কথা যদি সত্য সুন্দর হয় সেটার দাম অনেক গুণে বেড়ে যাবে এবং আপনি যে কোনো মানুষের মনে সহজেই ঠাঁই করে নিতে পারবেন। এরপর আপনি কথা বলার ক্ষেত্রে অবশ্যই অন্যের চোখে চোখ রাখিয়ে বা একজনের সাথে আপনি চোখে চোখ রেখে কথা বলবেন। কখনো যে অন্যদিকে তাকিয়ে যদি কথা বলেন তাহলে কিন্তু আপনি তার মনোযোগ আকর্ষণ করতে পারবেন না এবং তার মনেও ঠাঁই হবে না আপনার। এরপর যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনি কখনোই আপনি মিথ্যা কথা বলবেন না। আপনি যদি মিথ্যা কথা বলেন বা আপনার মধ্যে যদি কথা বানিয়ে বলার যদি অভ্যাস থাকে তাহলে কিন্তু আপনার অচিরেই আপনি বন্ধুশূন্য হয়ে যাবেন এবং আপনি কারো মনে ঠাঁই পাবেন না। তো এই বিষয়গুলো আপনি যদি মাথায় রেখে অন্যের সাথে কথা বলেন, অন্যের আগ্রহের বিষয়ে জানেন, অন্যের ভালো পছন্দের বিষয়গুলো জানেন, তাহলে কিন্তু আপনি অচিরেই একজন জনপ্রিয় মানুষ হবেন এবং অন্যের জন্য কল্যাণকর হয়ে আপনি অন্যের মনে সহজেই ঠাঁই করে নিতে পারবেন। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। এর পরবর্তী জীবনমুখী আলোচনায় আপনাদেরকে স্বাগত জানিয়ে ডিজিটাল একাডেমির আজকের পর্বে এখানেই আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।